শুরু হলো বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। চলবে ৯ জুলাই পর্যন্ত। বাজেট উপস্থাপনের পর আলোচনা হবে ৪০ ঘণ্টা। কার্য উপদেষ্টা কমিটির সভায় রামিসা হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনের সূচনা লগ্নে স্পিকারের সভাপতিত্বে রোববার বিকেল ৩টায় শুরু হয় বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। ১ মিনিট নীরবতা, তারপরে মোনাজাত হবে। শুরুতেই আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ সাবেক মন্ত্রী এমপিদের মৃত্যু ও পল্লবীতে শিশু হত্যার ঘটনায় গৃহীত হয় শোক প্রস্তাব। রামিসা হত্যাকাণ্ড ও বিচার নিয়ে ৩০০ বিধিতে বিবৃতিও দেন আইনমন্ত্রী। সংসদকে জানান, বিচারের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের আস্থা ফিরিয়ে আনা হয়েছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট। আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এদিন সংসদে সুপারিশ উপস্থাপন করে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটি। জ্বালানি তেলের কৌশলগত মজুদ বৃদ্ধির জন্য কমপক্ষে ৩ মাসের সক্ষমতা বৃদ্ধি সহ তুলে ধরে ১২ দফা সুপারিশ। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটি রিপোর্ট উপস্থাপন করিলাম। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বসে কার্য উপদেষ্টা কমিটির সভা। সিদ্ধান্ত হয় দ্বিতীয় অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত। বাজেটের ওপর আলোচনা হবে ৪০ ঘণ্টা। রামিসা হত্যাকাণ্ডে আসামি দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।